হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকের এই ভিডিওটায় তোমাদের সঙ্গে 3 নাইট 4 ডেজের একটা মুন্নার আইটিনারি শেয়ার করব। তার সাথে কোন কোন রুটগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো আর কি কি সেখানে দেখবে, পুরোটাই এই ভ্লগে থাকবে। চলো তাই জন্য আর বেশি কথা না বলে এই সুন্দর বিউটিফুল মুন্নারটা আমার লেন্স দিয়ে তোমাদেরকে ঘুরে দেখাই আর এর পুরো ডে ওয়াইজ আইটিনারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমরাও যদি মুন্নার প্ল্যান করো আমার এই ট্রাভেল গাইডটা রেকমেন্ড করে তোমরা ডেফিনেটলি নিজেদের আইটিনারিটাও সেইভাবে সাজিয়ে নিতে পারবে। ইন্ডিয়াতে কেরালা স্টেটে সিচুয়েটেড একটা ছোট্ট টাউন হচ্ছে মুন্নার। পাহাড়ি এরিয়া আর পুরোটাই চা বাগানে ঘেরা। প্রচুর টি এস্টেট তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে মেন যে 4টে ডিরেকশন আছে তার মধ্যে হচ্ছে কোয়েম্বাটুর ডিরেকশন, মাটুপাটি ডিরেকশন, থেক্কাডি ডিরেকশন আর কোচি ডিরেকশন, যার মধ্যে 3টে ডিরেকশন আমি আমার এই ভ্লগে কভার করব। প্রথম আমরা যে ডিরেকশনটা কভার করেছিলাম সেটা হচ্ছে কোচি ডিরেকশন। আর এই ডিরেকশনটা তোমরা তোমাদের আইটিনারিতে যেদিনকে তোমরা ট্রিপ এন্ড করে কোচির দিকে যাচ্ছ সেদিন রাখতে পারো, আর বা যেদিনকে কোচি থেকে এই দিকে আসছো মুন্নারে সেই দিনকে এই আইটিনারিটা তোমরা সেট করতে পারো। এই রুটে তোমরা ওয়াটারফলস পাবে, আর মনসুনে যদি আইটিনারিটা প্ল্যান করো ওয়াটারফলসগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এইটা একটা ছোট্ট জাস্ট ওয়াটারফল, কোনো নামও জানি না, তার একটা ক্লিপিং অ্যাড করেছি। তবে এই রুটের যে দুটো মেন ওয়াটারফলস তোমরা পাবে সেটা হচ্ছে ছেয়াপাড়া ওয়াটারফলস আর হচ্ছে ভালেরা ওয়াটারফলস। এটা হচ্ছে ছেয়াপাড়া ওয়াটারফলসের একটা ক্লিপিং। আমি প্রোনাউন্সিয়েশনসগুলো একটু ভুল উচ্চারণ করতে পারি, আমি তাই জন্য ডেসক্রিপশন বক্সে প্রপার নামটা দিয়ে দেব রুট ওয়াইজ। এটা হচ্ছে ছেয়াপাড়া ওয়াটারফলস। আর এর পরেই আমরা যে ওয়াটারফলসটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে ভালেরা ওয়াটারফলস। এই দুটো ওয়াটারফলস ছাড়াও কিন্তু তোমরা এই রুটে আরও কয়েকটা সাইট সিন এক্সপ্লোর করতে পারো। এখানে কিন্তু তোমরা সুইং পেয়ে যাবে। মুন্নারে যেরকম বালিনি সুইং হয় সেরকম এইখানেও সুইংস আছে, তোমরা সেগুলো এক্সপ্লোর করতে পারো। তার সাথে জিপ লাইনিং আছে, সেটাও এক্সপ্লোর করতে পারো। আমরা জিপ লাইনিং অন্য ডিরেকশনে করেছি, আমি নেক্সট আপকামিং স্লাইডসগুলোতে তোমাদের সাথে সেটা দেখাবো। আর এছাড়াও যেটা করতে পারো, ইভেন আমরাও করেছি, সেটা হচ্ছে স্পাইস গার্ডেন ভিজিট করতে পারো। যদি তোমাদের কোনো স্পাইস, চকলেট এরকম টাইপের শপিং করার আছে তো সেগুলোও তোমরা এই দিনটাকে ইউটিলাইজ করে করতে পারো। ওভারঅল আমি যদি কোচিন ডিরেকশন বলি, কোচিন ডিরেকশনে তোমরা মেজরলি এই সাইট সিনসগুলো কভার করতে করতে মুন্নার সিটিতে এন্ট্রি করতে পারো। আমরা এটা ডে 1-এ কভার করেছিলাম, কারণ আমরা এসেছিলাম হচ্ছে আমাদের যেটা ফার্স্ট ডেস্টিনেশন ছিল সেটা ছিল হচ্ছে অ্যালেপ্পি। তো অ্যালেপ্পি থেকে ভায়া কোচি হয়ে আমরা এই রুটে মুন্নার এসেছি। এন রুটে তোমরা এই দুটো ওয়াটারফলস ভিজিট করতে পারো। আর যেটা ভীষণ ভালো, তোমরা আরও একটা জিনিস করতে পারো, যদি তোমাদের কোনো এলিফ্যান্ট শোজ দেখার থাকে সেটাও তোমরা এই রুটে করতে পারো। তাহলে জিপ লাইনিং হলো, সুইং হলো, ওয়াটারফলস হলো, আর সাথে হচ্ছে স্পাইস আর চকলেট ফ্যাক্টরিজ ভিজিট করতে পারো, আর সাথে এলিফ্যান্ট শোজও দেখতে পারো। আমরা যদিও সেটা দেখিনি, বিকজ আমরা কোনো রকম সার্কাস বা শোজ খুব একটা ইন্টারেস্টেড নই। আমরা এরকম পথ চলতে চলতে এই হাতিটার সাথে দেখা হয়েছিল, তারই একটা ক্লিপিং ভাবলাম এখানে তোমাদের সঙ্গে অ্যাড করে দিই। বহাল তবিয়তে সে এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছ, এই রকম প্রচুর তুমি এন রুটে পাবে। স্পাইসের জন্য তোমরা এখান থেকে স্পাইস শপিং করতে পারো। আমরা মুন্নার টাউনে পৌঁছে গিয়ে একটু হোটেলে ফ্রেশ হয়ে তোমরা মুন্নার মার্কেটে চলে আসতে পারো ফার্স্ট ডেতে, যদি তোমরা একটু সকাল সকাল স্টার্ট করো। আর এখানেই মুন্নার টাউনে যদি বা টাউনের কাছাকাছি যদি তোমরা হোটেল অ্যাকোমোডেশন নাও, এখানে রিপলের একটা বিশাল বড় আউটলেট আছে যেখান থেকে আমরা বেসিক্যালি শপিং করেছিলাম। এখান থেকে তোমরা চা, কফি, সাথে চকলেটস, আরও প্রচুর রকমের স্পাইসেস, এগুলো সমস্ত কিছু পারচেস করতে পারো। আমরাও এখান থেকেই আমাদের মোস্ট অফ দ্য সুভিনিয়ার, মানে যা যা আমরা বাড়ির জন্য স্পাইসেসই মেনলি নিয়ে গেছিলাম সেগুলো আমরা এখান থেকে পারচেস করেছিলাম।
চলো এবার আমাদের ডে 2 এর আইটিনারি যেটা কোয়েম্বাটুর ডিরেকশনে সেটা শুরু করা যাক। কোয়েম্বাটুর ডিরেকশনের যেটা সব থেকে মেন সাইট সিন আর পুরো মুন্নার ট্রিপেরও সবচেয়ে মেন সাইট সিনের মধ্যে পড়ে ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। তোমরা যদি মুন্নার প্ল্যান করছো এই সাইট সিনটা ডেফিনেটলি ইটস আ মাস্ট, এটা কোনোভাবেই স্কিপ করো না। আর ইরাভিকুলামের ওপর আমার অলরেডি চ্যানেলে একটা ডিটেল ব্লগ আছে, আমি যেটা আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক করে দিচ্ছি, তোমরা ওখানে চেক করে নিও কত টিকিট প্রাইস থেকে শুরু করে এভরি ডিটেলস ওই ব্লগটাতে তোমরা পেয়ে যাবে। ইরাভিকুলাম প্ল্যান করার জন্য একটা ইম্পর্টেন্ট টিপস বলি, এটা হয় তোমরা একদম মর্নিং প্রথমেই সকালবেলা করে নিতে পারো, বিকজ আমরা যখন আফটারনুনের সন্ধেবেলার দিকে মানে ওই অ্যারাউন্ড 4টের দিকে ফিরছিলাম তখন কিন্তু ভীষণ ভিড় ছিল, মানে এটার যেটা মেন সাইট সিন যেহেতু, তাই জন্য সব 10:30 11টা অনওয়ার্ডস সকালবেলা থেকে বিকেল 4টে-5টা অবধি কিন্তু অসম্ভব ভিড় পাবে। বেটার হচ্ছে এটা তোমরা একদম সকাল ফার্স্ট আইটিনারিতে প্রথম সাইট সিনই তোমরা ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক রাখতে পারো। এখানে টিকিটের কাউন্টার আছে, তার সাথেও তোমরা অনলাইনেও এর টিকিট বুক করে আসতে পারো, টিকিটের অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। আর এখানে ওদের ইভেন আরেকটা VR এক্সপিরিয়েন্স সেন্টার আছে যেটা টিকিট প্রাইসে ইনক্লুডেড নয়, তোমরা যদি চাও তাহলে এখানে VR গিয়ার দিয়ে তোমাদেরকে পুরো একটা এই ন্যাশনাল পার্কটার ফুল একটা ভিউ তোমরা এনজয় করতে পারো। আর এই ভিউটা আমরা এভেল করিনি, তবে এটা কিন্তু ফিডব্যাক ভালো, তোমরা যদি চাও, তোমাদের যদি হাতে টাইম থাকে, এটা অ্যারাউন্ড ওই 15-20 মিনিটসের মতো একটা শো হয়, যেই শোটা তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো। ন্যাশনাল পার্কটা অনেকটা ভাস্ট আর প্রচুর ফ্লোরা ফনাস আছে, কিছুটা এরিয়া যেটা ট্যুরিস্টের জন্য অ্যালাউ, তো সেই পোর্শনটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা সেটা যদি তোমরা এক্সপ্লোর করতে চাও সেক্ষেত্রে তোমরা এই VR এক্সপিরিয়েন্সটা নিতে পারো। আমরা এরপর এখান থেকে সোজা তোমাদেরকে ওদের বাসে নিয়ে চলে যাবে, আর এই বাসটা তোমাদেরকে বেসিক্যালি এই টিকিট প্রাইসেই এই বাসের কস্টটা ইনক্লুডেড আছে। নেক্সট 30 মিনিটস আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি তোমাদের লাইফের ওয়ান অফ দ্য সিনিক রোড ট্রাভেল। উইদিন 30 মিনিটসের মধ্যেই এই সুন্দর চা বাগানে ঘেরা পাহাড়গুলোর মাঝখান দিয়ে কখন যে তোমরা মেঘেদের রাজ্যে পৌঁছে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর মনসুন হলে তো কোনো কথাই নেই, গাছগুলোর গ্রিনারি আরও দুমাত্রা বেড়েই যাবে, সাথে পাবেই কিছু ছোট ছোট পাহাড়ি ঝর্ণা আর অসম্ভব সুন্দর ব্রেথটেকিং ভিউ। অ্যান্ড ডেফিনেটলি যেই জন্য এখানে ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে আসা, বিকজ দিস পার্ক ইজ হোম টু নীলগিরি থার এখানে তোমরা প্রচুর দেখতে পাবে। আর কিন্তু ভুলে গেলে চলবে না, এই ড্রাইভটাও কিন্তু ইকুয়ালি সুন্দর। এই ড্রাইভটা আমরা এনজয় করতে করতে এত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আর তারপরে কিছুটা রাস্তা তোমাদেরকে ট্রেকিং করে যেতে হবে, 1-1.5 কিলোমিটার মতো, তবে একদম সুন্দর, একদম সিনিক রাস্তা। আর মাঝখানে এই রকম সুন্দর একদম পাহাড়ের কোলে মেঘগুলো নেমে চলে এসেছে, এরকম সুন্দর, ভীষণ সুন্দর ভ্যালি ভিউ তোমরা এনজয় করবে। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে আসার জন্য হাতে কিন্তু মিনিমাম 3 ঘন্টা মতো সময় রেখো, সব কিছু মিলিয়ে 2.5 থেকে 3 ঘন্টা তোমাদের কিন্তু এখানে লেগেই যাবে। দেখো আমরা প্রথম স্পটিং করেছি, এখানে হচ্ছে নীলগিরি থারগুলো ঘুরে বেড়াচ্ছে ঘাস খাওয়ার জন্য। বৃষ্টিটা আমরা একটু কনসার্ন ছিলাম, আমরা যখন উঠছিলাম তখন এখানে হালকা বৃষ্টি হচ্ছিল, তারপর বেশ বৃষ্টিটা বেড়ে গেল। আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপরে ফাইনালি আমরা আরও উপরে যেখানে ওরা থাকে সেইখানে আমরা চলে এসেছি, আর ওরা মনের আনন্দে এখানে ঘাস খেয়ে বেড়াচ্ছে। কিছু জন্তু একদম কাছে চলে এসছে, বিকজ ওরাও সেফ, আমরাও সেফ, ওরা কিচ্ছু কাউকে করছে না, ওরা নিজেরাই নিজেদের মতো ব্যস্ত। এরকম একটা সুন্দর স্পট, মানে এটা কিন্তু মাস্ট, তোমরা যদি মুন্নার প্ল্যান করছো এটা তোমাদের আইটিনারিতে ইনক্লুড করতে একদম ভুলো না। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের পর আজকে আমাদের নেক্সট পয়েন্ট ছিল লাক্কাম ওয়াটারফলস। আমরা এখন লাক্কাম ওয়াটারফলসের মেন এন্ট্রান্স গেটে পৌঁছে গেছি, আর এখানে মাত্র 50 রুপিসের এন্ট্রান্স ফিজের টিকিট তোমাদেরকে কাটতে হবে। ইরাভিকুলাম আর লাক্কাম দুটোই হচ্ছে এখানের গভর্নমেন্ট, কেরালা গভর্নমেন্ট থেকেই অপারেট করা হয়। টিকিট কাউন্টারে টিকিট তোমরা ফোনপে, জিপে
বা কার্ড দিয়েও কাটতে পারো। আর ক্যাশ ওরা অ্যাকসেপ্ট করছিল না। এখান থেকে টিকিট কাটার পর আমরা সোজা ওয়াটারফলসের উদ্দেশ্যে চলে গেছি। আচ্ছা, এই রুটটার ব্যাপারে একটু বলি। এই রুটে তোমরা যদি প্ল্যান করো তাহলে তোমরা আরও একটা জিনিস যেটা করতে পারো, এই দুটো ওয়াটারফলস দেখে তোমরা ব্যাক করে যেতে পারো মুন্নার টাউনের দিকে। গিয়ে তোমরা যদি মাটুপেট্টি ডিরেকশনের কিছু সাইট সিন করতে চাও সেটা করতে পারো। তবে আমরা আজকে এই দিনটাকে ভীষণভাবে রিল্যাক্স ওয়েতে ঘুরেছিলাম। ইরাভিকুলামে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, অ্যারাউন্ড 3 ঘন্টা। আর এইখানে কিন্তু এই লাক্কাম ওয়াটারফলসে ইভেন তোমরা চাইলে স্নান করারও অপশন আছে, সেটাও করতে পারো। প্রচুর লোকালাইটস এখানে এসেছিল যারা স্নান করছিল, তবে আমরা সেই অপশনস এভেল করিনি। প্রথমত তো এরপরে আমাদের হোটেল যাওয়ার প্ল্যান নেই, আমাদের এখান থেকে আরও একটা ড্রাইভে যাওয়ার আছে। আর দ্বিতীয়ত মনসুনে, স্পেশালি মনসুনে জলের স্পিড যে কোনো মোমেন্টে বেড়ে যেতে পারে, তাই জন্য একটু কেয়ারফুল হয়ে এটা করা ভালো। আমি এখানে ট্যুরিস্ট অ্যাজ সাচ দেখিনি, তবে প্রচুর লোকালাইটস এখানে ওরা বাথিং অপশন নিয়েছিল। জলের স্পিড তোমরা দেখতেই পাচ্ছ কতটা গর্জন করছে, সেটা আমি ওখানে গিয়ে শুনতে পেরেছি। তাই জন্য আমরা এই রিস্ক, ইভেন আমরা এর নিচে নামিও নি। রাস্তাগুলোও দেখতে পাচ্ছ পুরো একদম স্লিপারি, পুরো পাথরের ওপরে, বোল্ডার্সদের ওপর দিয়ে যেতে হবে। তো এখানে আমরা ওয়াটারফলসটা এনজয় করে, লাক্কাম ওয়াটারফলস এনজয় করার পর তোমরা কিন্তু কোয়েম্বাটুর ডিরেকশনে আরও এগিয়ে যেতে পারো, যেটা আমরাও ইভেন করেছিলাম। কোয়েম্বাটুর ডিরেকশনে গেলে তোমরা একদম একটা চন্দন কাঠের একটা পুরো জঙ্গল ক্রস করে সুন্দর একটা ড্রাইভ এনজয় করতে পারবে, যেটা এই ক্লিপিংয়ে তোমরা দেখছো। আর তোমাদের কাছে যদি আরও একটু বেশি সময় থাকে, যেটা আমাদের কাছে ছিল না, তাহলে অ্যারাউন্ড 4:30 বা 5 উইদিন দ্যাট টাইম তোমরা যদি পৌঁছাতে পারো, তাহলে তোমরা যেটা যেতে পারবে সেটা হচ্ছে চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোয়েম্বাটুরে, কিন্তু তোমরা এখান থেকে বাই রোডে কোয়েম্বাটুরের চেকপোস্ট ক্রস করে আমরা গেছিলাম অনেকটা অবধি, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই আগে, প্রায় 2:30 নাগাদ। তো তাই জন্য সেটা সেদিনকে না করে আমরা আবার ফেরত চলে এসেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলের আশেপাশে কিছু লোকাল শপিং, টুকটাক ঘুরে বেড়ানো, এইগুলো করেছিলাম। তো চলো এবার ডে 3 মানে থার্ড নাইটে তোমরা কি করতে পারো থেক্কাডি ডিরেকশনে, সেইটা ডিসকাস করা যাক। থেক্কাডি ডিরেকশনে যেটা সব থেকে বেশি তোমাদেরকে ভালো লাগবে, এই বিউটিফুল সুন্দর রোডস। তোমরা যদি চাও এই একটা দিন কিন্তু তোমরা সেলফ ড্রাইভের অপশনও বুক করতে পারো। অসম্ভব সুন্দর রাস্তা, এই থেক্কাডি হাইওয়েটা এতটাই সুন্দর যে কোনো রাস্তায় একটা ছোট্ট সামান্য বাম্পসও আমরা পাইনি। আর প্রত্যেকটা এরম পাহাড়ের ঢালে ঢালে এই রকম সুন্দর সুন্দর চা বাগান, আর মাঝে মাঝে মেঘগুলো এত কাছে নেমে চলে আসছে, পুরো একদম পাহাড়ি একটা সুন্দর রাস্তা। তোমরা ডেফিনেটলি এই ডিরেকশনে এনজয় করবে। আর তার সাথে প্রচুর সাইট সিন এই ডিরেকশনে কিন্তু রয়েছে। প্রথমেই যে সাইট সিনটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে একটা ওয়াটারফলস। তোমরা যদি সেন্ট্রাল মুন্নারে, একদম মুন্নার সিটিতে থাকো, তোমাদের থেক্কাডি ডিরেকশনের প্রথম যেটা ওয়াটারফল চিন্নাকানেল ওয়াটারফলস, এই অবধি পৌঁছাতে হার্ডলি টাইম লাগবে হচ্ছে 40 to 45 মিনিটস। কারণ রাস্তার কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর। আমরা প্রথম স্টপ নিয়েছিলাম এই ওয়াটারফলসে, সেটা হচ্ছে চিন্নাকানেল ওয়াটারফল। এখানে রাফলি তোমরা ওই 10 মিনিটস মতো টাইম স্পেন্ড করতে পারো। আর এর অপোজিটেই রয়েছে গ্যাপ ভিউ, যেখান থেকে তোমরা পুরো একটা পাহাড়ের ভ্যালি ভিউ, 360 ডিগ্রি ভ্যালি ভিউ তোমরা এনজয় করতে পারবে। আর এইখানে মোটামুটি ওই 10-15 মিনিট মতো টাইম কাটিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট পয়েন্টে। আমাদের নেক্সট স্টপেজ ছিল হচ্ছে আনাইরাঙ্কল ড্যাম। ইভেন এখানে তোমরা বোটিং সেন্টারও রয়েছে আর এলিফ্যান্ট ওয়াচিংও করতে পারো, তবে এলিফ্যান্টটা পুরোপুরি অন লাক। আমরা গিয়ে শুনলাম যে আগের দিন রাত্রিবেলাই নাকি এখানে এই এরিয়াতে এলিফ্যান্ট এসেছিলো, একদমই ওয়াইল্ড অ্যানিমাল, তো ওয়াইল্ড এলিফ্যান্ট। তো তোমরা যদি লাকি হও তাহলে তোমরা সেটা ভিজিট করতে পারো, তবে আমরা দেখতে পাইনি। আর এখানে বোটিংয়ের অপশন হয়, তবে বোটিংটা কিন্তু আমরা যে সময় গেছিলাম জলটা এতটা কম ছিল যার ফলে আমরা বোটিং করতে পারিনি। তবে অসম্ভব সুন্দর একটা ভিউ আছে। আমরা এখানে বেশ অনেকটা টাইম বসেছিলাম, নিচ অবধিও নেমেছিলাম। এই জলটাই যখন আরও বেশি ফ্লো থাকে ড্যামটার, তখন এখানটায় তোমরা চাইলে এখানে বোটিং পয়েন্ট
পয়েন্ট আছে, তোমরা বোটিং করতে পারো। আর আদারওয়াইজ এই জায়গাটা ওভারঅল তোমরা এনজয় করবে, তার কারণ হচ্ছে বিকজ অফ দিস ভিউ, পুরো ইকো হচ্ছিল আর পুরো একটা ওপেন এরিয়া, একটা 360 ডিগ্রি পর্যন্ত ভিউ রয়েছে। এরপরে আমরা যে পয়েন্টটায় গেছিলাম সেটা হচ্ছে লোখার টি এস্টেট। লোখার টি এস্টেট এখানকার সবচেয়ে সুন্দর, মানে একদম সাজানো আর ট্যুরিস্ট ফ্রেন্ডলি। এখানে এন্ট্রান্স ফিজ আছে 50 রুপিসের মতো, আর সেটা দিলেই তোমরা পৌঁছে যেতে পারো এই টি এস্টেটটাতে একদম ভিতর অবধি। লোখাটের কিন্তু টি মিউজিয়ামও আছে, তোমরা যদি মিউজিয়ামও ভিজিট করতে চাও সেটারও অপশন আছে। তাহলে কিভাবে চাটা ওরা প্রসেস করে পুরোটা ওরা ওখানে দেখায়। আমরা টি মিউজিয়ামটা ভিজিট করিনি, শুধু টি এস্টেটটা ভিজিট করেছিলাম, অসম্ভব সুন্দর। প্লাস এখানে তোমরা ওই ইনস্ট্যান্ট ফটো তোলে না, তো সেটাও বুক করতে পারো। আমরাও অবশ্য কিছু মানে ওদের থেকে তুলেছি ফটো, 1-2 ফটো, সফট কপি নেই, হার্ড কপি ওরা ইনস্ট্যান্ট প্রিন্ট করে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এই চা বাগানটার এটা কিন্তু মাস্ট, মানে এই টি এস্টেটটাতে অসম্ভব সুন্দর লাগবে তোমাদেরকে। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, বিভিন্ন পোজে ডিফারেন্ট ওয়েতে ফটো তুলেছি। আর এই স্পটটাতে এটা তোমরা ইভেন যদি চাও ছিন্নাকানেল ওয়াটারফলসে যাওয়ার আগেও করতে পারো। আমরা এটা মানে আগে ফলস আর ড্যামটা দেখে এসে কেন করেছি, কারণ আমাদের নেক্সট যেটা জিপ সাফারি কলুক্কুমালাই পিকের জন্য, সেটা আমরা এখানের কাছাকাছি একটা পয়েন্ট থেকে আমরা জিপটা বুক করব বলে। তো এই কলুক্কুমালাই পিকে যাওয়ার জন্য তোমাদের কিন্তু নিজেদের গাড়ি দিয়ে তোমরা যেতে পারবে না এখানের জন্য। এখানে লোকাল জিপ উইথ ড্রাইভারই তোমাদেরকে বুক করতে হবে। 2500 রুপিস জিপটা নেবে, আর 500 রুপিসের একটা এন্ট্রান্স ফিজও আছে। রোড কন্ডিশন অসম্ভব বাজে, তবে হ্যাঁ তারপরে যে ভিউটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ব্রেথ টেকিং ভিউ। এখন তো তোমরা দেখছো এইরকম রাস্তা, আর কিছুক্ষণের মধ্যেই এবড়ো খেবড়ো রাস্তা, মানে ইটস আ রোলার কোস্টার রাইড, কিছুটা এখনই শুরু হয়ে গেছে। আর বলবো একদম এমটি স্টমাকে আসার চেষ্টা করো, বা অ্যাটলিস্ট 3-4 ঘন্টা খাবারের গ্যাপ রেখে, বিকজ এই পিকটাতেও কিন্তু তোমাদের অনেকটা সময় দিতে হবে। রাফলি আমাদের পুরো এই ট্রেকিংটা, এই জিপ সাফারিটা কমপ্লিট করে এই পিকটা কভার করতে, পিকটার জন্য অ্যারাউন্ড 1.5 কিলোমিটার 1.5-2 কিলোমিটার মতো একটু ট্রেকিং আছে, খুবই নমিনাল। কিন্তু মেজরলি এই জিপ সাফারিটাতে কিন্তু অনেকটা সময় লাগে, তো টাইম হাতে নিয়ে আসবে। আমরা অ্যারাউন্ড ওই 12:31 PM নাগাদ স্টার্ট করেছিলাম, আর 4:30-5টা নাগাদ আমরা নেমেছিলাম আবার আমাদের পয়েন্টে, যেখানে আমাদের মেন গাড়িটা, যেটা দিয়ে আমরা বাকি সাইট সিন করেছি, সেই গাড়িটা ওয়েট করছিল। এটা পুরো অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ওদিকটাতে তামিলনাড়ুর বর্ডার তোমরা দেখতে পাচ্ছ। এই সিটিটা কিন্তু অ্যাকচুয়ালি কেরালা নয়। আর এখান থেকে ফেরার সময় আমরা জিপ লাইনিং করেছি। জিপ লাইনিং আমাদের লাইফের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর এটা ভীষণ এনজয় করেছি আমরা। চার্জেসও বেশ ইকোনমিক্যাল, একদমই এক্সপেন্সিভ নয়। আর এটার জন্য তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার হলেই হবে। আমার ওয়েট বেশি ছিল, বাট যথেষ্ট স্টাডি আর খুব ওয়েল মেনটেন্ড। আর আমরা এই ট্রিপটা এন্ড করেছিলাম কেরালা ম্যাসাজ দিয়ে, যেটা আমরা আমাদের রিসর্ট থেকেই নিয়েছিলাম। ওদের একটা আয়ুর্বেদা সেন্টার আছে, যেখান থেকে আমরা বডি ম্যাসাজ নিয়েছিলাম। কেরালাতে আসলে এটাও একটা মাস্ট। তোমরা তোমাদের আইটেনারি অ্যাকর্ডিং, আমরা যেহেতু আমাদের মুন্নার আইটেনারি সবচেয়ে বেশি ছিল, তাই এখানে করেছিলাম। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের এপিসোডে। সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।